আমি এখনো দলের সঙ্গে বসতে চাই। যাকে চিঠি দিয়েছি তিনি আমার সঙ্গে এখনো যোগাযোগ করেননি। শাসক দলের চোখ রাঙানি নয়, ভয়ঙ্কর হলো দলের অন্তরে স্নায়ুর লড়াই। দলত্যাগের পর প্রতিক্রিয়া পদত্যাগী সিপিএম নেতা প্রতিকুল রহমানের। কি হয়েছে, কে আছে সর্ষের মধ্যে ভূত কি আমি জানি না। আমি তো অনেকেই বলছে দাদা পার্টির সঙ্গে বসো, কথা বলো। আমি পার্টির সঙ্গে বসতে চাই, 100 বার বসতে চাই। যদি আজকের পার্টি আমাকে ডাকে, আজকের আমি পার্টির সঙ্গে বসতে চাই। কিন্তু আমার তো কথা বলবো, সেই কথা গোপনীয়তা তো থাকবে না, তাই না? যাকে অ্যাড্রেস করে দিয়েছিলাম তিনি এখনো ফোন করে উঠতে পারেননি, অনেক ব্যস্ততার মধ্যে। হ্যাঁ, তবে বেশ কিছু লিডারশিপ ফোন করেছিলেন, যাদেরকে ভীষণ সম্মান করি, রেসপেক্ট করি। আমি চেয়েছিলাম যে এটা নিয়ে পার্টির অভ্যন্তরে দিনের পর দিন আমার সঙ্গে যা হয়েছে, আমাদের মতো অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে যা হয় এবং এখনো হচ্ছে, তাদের কথা একটু শোনা হোক। শোনা হয়নি বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি বাধ্য হয়ে। চাপ প্রেশার আসতো 2021-এ জয়েন করতাম তৃণমূলে। যদি চাপ প্রেশার আসতো লোকসভা নির্বাচনের সময় তৃণমূলে জয়েন করতাম। তো ফলে ওই চাপ, ওই প্রেশার সহ্য করার ক্ষমতা আমার আছে। 26-এর ভোটের মুখে পরিবর্তন যাত্রা কর্মসূচিতেই ভরসা রাখছে বিজেপি। গত বিধানসভা ভোটে রথযাত্রার আদলে কর্মসূচিতে ভর করে পশ্চিমবঙ্গে বিজেপির আসন 3 থেকে বেড়ে 77-এ পৌঁছে যায়। তৃণমূলের কাছে বিভীষিকা হবে এই যাত্রা, বলছে বিজেপি। মোদির ব্রিগেড ভরাতে ভিন রাজ্য থেকে লোক আনা হবে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিজেপির পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। বলেছেন 2/3 পাবো। দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এই আবহে পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। এর আগে 2019-এর লোকসভা ভোটের সময় রাজ্যের 3 জায়গা থেকে প্রায় একই ধরনের যাত্রা করে বিজেপি। সেই ভোটে তাদের আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা ভোটের আগেও রথযাত্রার আদলে কর্মসূচি করে বিজেপি, কিন্তু 77-এ থামতে হয় তাদের। নরেন্দ্র মোদী আসার আগে রথের পেছন পেছন বাস আসবে বিহার থেকে, ইউপির থেকে, না হলে ব্রিগেড ভরবে না। আমি মনে করি এই যাত্রা তৃণমূলের কাছে আরেকটা বিভীষিকা হয়ে দাঁড়াবে, ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই যাত্রায় মানুষের মধ্যে এক ব্যাপক জাগরণ নতুন ভাবে তৈরি হবে। ফের একবার ভোটের আগে একই ধরনের কর্মসূচি বিজেপির। ক্ষমতায় পৌঁছতে পারবে পদ্ম শিবির? সফল হবে যাত্রা? ক্ষমতার পরিবর্তন হবে? উত্তর মিলবে ভবিষ্যতে। অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে রাজ্যে একদিকে ভাতার ছড়াছড়ি, অন্যদিকে হিন্দুত্বের হাওয়া। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রান্তিক কৃষক থেকে যুব সমাজ, মহিলা থেকে সিভিক ভলেন্টিয়ার, সকলকে যখন ভাতা দিয়ে তুষ্ট রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন শুভেন্দু অধিকারীরা পাখির চোখ করে নেমেছেন মন্দির রাজনীতিতে। আর এখানেই প্রশ্ন উঠছে, ধর্ম বনাম ভাতার এই লড়াইয়ে ডিভিডেন্ড পাবে কোন দল? একদিকে ভাতার রাজনীতি, অন্যদিকে ধর্মের জিগির। একদিকে ধর্মের সঙ্গে প্রকল্পের ককটেল, মন্দিরের সঙ্গে ভাতা জুড়ে মানুষকে কাছে টানার চেষ্টা। অন্যদিকে বর্তমান শাসক দলের ভাতার রাজনীতিকে কটাক্ষ করেও নিজেরা ক্ষমতায় এলে বিজেপির ভাতার পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি। ভোটের জন্য তৃণমূল বিজেপি কোনো হাতিয়ারই বাদ রাখছে না। मैं चैतन्य महाप्रभु, प्रभु नित्यानंद, श्री अद्वैत जो महाविष्णु के स्वरूप है, गदाधर और श्रीवास, ये सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম বলছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রুজি রুটি চাকরির কথা না বলে ধর্ম ভাতায় মশগুল রেখে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের বিধানসভা ভোটে কি তাহলে ধর্মের সঙ্গে ভাতার রাজনীতির লড়াই হবে? ভোটে বড় ফ্যাক্টর কি হবে? ভোটের আগে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পে মাসে দেওয়া হবে 1,500 টাকা। জমিহীন ক্ষেতমজুরদের বছরে দুবার 2,000 টাকা করে 4,000 টাকা দেওয়া হবে।
এর মধ্যে আবার শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে সরকারি স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মিড ডে মিলে 12টি অতিরিক্ত ডিম অথবা মৌসুমী ফল দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষকদের প্রশ্ন, সামনে ভোট বলেই কি পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ল রাজ্য সরকারের? এটা কি ভাতার মতোই মন জয়ের কৌশল? ফল মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। 2 বছর আগে মুখ্যমন্ত্রী নিজে ক্যাবিনেট থেকে বলেছিলেন যে এবার থেকে বাচ্চাদের ডিম দেওয়া হবে। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যদি আমাদের আমাদের ডিম আর ফলের তালিকাটা দেখেন মিড ডে মিল আমাদের রাজ্যে বরাবরই এটা আমাদের রাজ্যে প্রোভাইড করা হয় একটা নির্দিষ্ট সময় জুড়ে। এটা তারই এক ধরনের অনুস্মৃতি। প্রশ্ন হচ্ছে, যারা ভাতা নেবেন তারা কি তৃণমূলকে ভোট দেবেন নাকি উল্টোটা হবে? কাজ বনাম ভাতার যুদ্ধ কি নির্ণায়ক হবে? বিজেপির হিন্দুত্বের রাজনীতি না তৃণমূলের ভাতা পলিটিক্স? মানুষের মনে দাগ কাটবে কোনটা? ধর্ম বলতে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে মূল যে রাজনীতি বিজেপির, সেটাকে কাউন্টার করার তৃণমূলের রাজনীতিটা হচ্ছে অনেক ইনক্লুসিভ ধর্ম। আগের নির্বাচনে আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার, তারপর দেখলাম দুয়ারে সরকার, এই নির্বাচনে হচ্ছে এই বেকার মানে যুব সাথী। তৃণমূলের স্ট্র্যাটেজি কিন্তু শুধুমাত্র যে এই মানে যেটাকে অনেকেই বলছেন ভাতার রাজনীতি, শুধু এইটার ওপর কেন্দ্র করে কিন্তু তৃণমূল নির্বাচন লড়ে না। তৃণমূলের সেখানে একটুখানি ধর্ম আছে, তার সঙ্গে অনেকটাই আছে তৃণমূলের অর্গানাইজেশন, মমতা ব্যানার্জি, তার সঙ্গে এই ভাতা, এইটা দিয়ে সে রাজনীতিটা করছে। বাবরের নামে মসজিদের বিরোধিতা, পরিবর্তন যাত্রা, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ, সনাতনীদের একজোট হওয়ার ডাক দিয়ে কি প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে বিজেপি? হিন্দুরা কি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে? গ্রামীণ ভোটার, মহিলা ভোটার, যাদের কাছে ভাতা বড় বিষয়, তারা কাকে ভোট দেবেন? বিভিন্ন মানুষজন কিন্তু এমন করতেই পারেন যে ভাতাটা নিলেন এবং তারা জানেন যে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আবার ভাতাটা থাকবে। সুতরাং সেক্ষেত্রে ভাতা দিয়ে তার পরিবর্তে ভোট পাওয়ার যে সহজ অঙ্ক, অতি সরলীকরণ, সেটা কিন্তু একটু অসরল রৈখিক হয়ে যেতে পারে। দুই দলই অবশ্য জেতার আশায় বুক ঠুকছে। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে, তারই মাঝখানে সাংঘাতিক বেকার সমস্যা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় সেই কথা বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারদের চাকরি দিতে পারেননি। সেই 2 কোটি বেকারের চাকরি হলো তো বাংলার থেকেও চাকরি হতো। একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার, এখানে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। দেখুন, ইলেকশনের আগে বেকারদের ঘুষ দিয়ে, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের নামে ঘুষ দিয়ে টিকিয়ে রাখতে পারবে না সরকারকে। মানুষ ভাতা নেবে, কিন্তু তৃণমূলকে বাংলা ছাড়া করবে। তাই ঘাস ফুল থেকে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসানোর কাজ এবার বাংলার মা বোনেরা করবে। শেষ অবধি কার কৌশল, কোন ফ্যাক্টর বাজিমাত করবে? অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।